আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 10 মে শনিবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার সব রাজ্যগুলিকে জরুরি অবস্থা বলবৎ করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের 4 বছর পূর্তি। দেশের পরিস্থিতি বিবেচনা করে বর্ষপূর্তির অনুষ্ঠান বাতিল করলেন মুখ্যমন্ত্রী। পহেলগাঁওয়ের হামলাকারীদের ধরতে এবার স্থানীয়দের সাহায্য চাইল তদন্তকারী সংস্থা এনআইএ। বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবায় চরম বিপাকে দোলাইয়ের গ্রাহকরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবার তাজমহল সুরক্ষায় আগ্রায় জারি হলো হাই অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে মেঘালয়ে 2 মাসের জন্য নাইট কারফিউ জারি 163 ধারা। এক ভয়ঙ্কর ঘটনা ঘটল আগরতলায়। জামাতার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্ত্রী, শ্বশুর এবং প্রতিবেশী হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যকে জাতীয় শিক্ষানীতি গ্রহণের জন্য বাধ্য করা যাবে না, ঐতিহাসিক মন্তব্য সুপ্রিম কোর্টের। মণিপুরে বড়সড় অভিযানে 11 জন জঙ্গি গ্রেফতার। মুক্তিপণ, অপহরণ এবং তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ। এবং থাকবে বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। এবারে শুনুন বিস্তারিত। প্রথম খবর, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রক গতকাল দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি দিয়ে বলেছে, 1968 সালের অসামরিক প্রতিজ্ঞাবিধির 11 নম্বর ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করুন। অসামরিক প্রতিরক্ষা বিধির 11 নম্বর ধারায় নিয়মাবলী জনগণ এবং সম্পত্তি রক্ষা করতে প্রয়োজন মতো জরুরি পদক্ষেপ করতে পারে রাজ্য। জরুরি পরিস্থিতিতেও যাতে জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল থাকে, তার জন্য যে কোনো পদক্ষেপ করতে পারে রাজ্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আজ অর্থাৎ শনিবার 4র্থ বার্ষিকী পূর্তি। গত 3 বছরে বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ উদযাপন অনুষ্ঠিত হয়েছে, তবে এবার সরকার কোনো উদযাপন করবে না। এর কারণ হলো এখন উৎসবের সময় নয়। দেশের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বার্ষিকী উদযাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষিতে রাজ্য সরকারের 4র্থ বার্ষিকী বাতিল করা হয়েছে। রাজ্য সরকার বার্ষিকীর জন্য কোনো অনুষ্ঠান আয়োজন করবে না। গতকাল সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী শুধুমাত্র বার্ষিকী উপলক্ষে একটি প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলেন, বর্তমান রাজ্য সরকার আগামীকাল 4 বছর পূর্ণ করবে। পহেলগাঁও হামলার 2 সপ্তাহ পেরিয়েছে, অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে 26 জনকে নির্মমভাবে খুন করা জঙ্গিরা। এই পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান এবং দরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের মধ্যে গ্রেফতার অথবা নিকেশ করা যায়নি। এর মধ্যে অপারেশন সিঁদুর চালিয়ে পাক জঙ্গিদের বহু ঘাঁটি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে, কিন্তু এখনও মূল হামলাকারীদের নাগাল পাওয়া যায়নি। এই নরপিশাচদের ধরতে এবার স্থানীয়দের সাহায্য চাইল এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী স্থানীয় কাশ্মীরিদের কাছে আর্জি জানালো, যদি পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের সম্পর্কে কোনো তথ্য তাদের জানা থাকে, সেই তথ্য তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হোক। এনআইএর তরফে একটি ফোন নম্বর প্রকাশ করে পর্যটক এবং স্থানীয় কাশ্মীরিদের কাছে আর্জি জানানো হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারের একাধিক পদক্ষেপ সত্ত্বেও দোলাইয়ে বিএসএনএলের ইন্টারনেট পরিষেবার লাগাতার ব্যর্থতা গ্রাহক এবং সরকারি কাজকর্মকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। কয়েক মাস ধরে বিএসএনএলের নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরগুলো পর্যন্ত যোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিএসএনএলের দীর্ঘদিনের গ্রাহকদের অভিযোগ, পরিষেবা ব্যাহত হলেও কোম্পানির পক্ষ থেকে কোনো সদুত্তর অথবা সমাধান পাওয়া যাচ্ছে না। বহু গ্রাহক 1 মাসেরও বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও তাদের রিচার্জের টাকা কেটে নেওয়া হচ্ছে। গ্রাহক পরিষেবা কেন্দ্রে অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে শত্রুপক্ষের নজরে পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থাপত্য তাজমহল। এই সম্ভাবনাকে সামনে রেখে তাজমহল ঘিরে জারি হলো হাই অ্যালার্ট। আগ্রা পুলিশের তাজ সিকিউরিটি ইউনিটকে বাড়তি সতর্কতা করা হয়েছে, যার জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুঘল স্থাপত্য ঘিরে নিরাপত্তা বাড়ল কয়েক গুণ। বিশেষত তাজমহলের ইয়েলো জোনে আরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। বাড়ানো হয়েছে নজরদারিও। পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে গত 7 মে মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং সীমান্ত এলাকার জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুরের আওতায় হামলা চালায় ভারতীয় সেনা। তারপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ আরও স্পষ্ট হয়েছে। প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মেঘালয় সরকার পূর্ব খাসি হিলস জেলায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে 2 মাসের নাইট কারফিউ জারি করেছে। গত 8 মে থেকে কারফিউ কার্যকর হয়েছে এবং প্রতিদিন রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। এই কারফিউ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দ্বারা 163 অনুযায়ী জারি করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের 0 লাইন থেকে 1 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। পূর্ব খাসি হিলস জেলার জেলাশাসক RM কুরবা IAS স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান এবং বেআইনি জমায়েত রোধ করা। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল আগরতলায়। জামাতার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী, শ্বশুর এবং প্রতিবেশী। ওই ঘটনায় আগরতলার পেচারতল থানাধীন মাছমারা কৃষ্ণটিলা পানবাগান এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত রাত 12টা নাগাদ পারিবারিক ঝামেলার জেরে জামাতার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী, শ্বশুর এবং প্রতিবেশী। ওই ঘটনায় গোটা মাছমারা কৃষ্ণটিলা পানবাগান এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয় জনগণ সহ দলের কর্মীরা। সাথে সাথে তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা জিবি হাসপাতালে রেফার করেন। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চ সাফ জানায়, কোনো রাজ্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না নতুন শিক্ষানীতি। নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের মতো অবিজেপি শাসিত রাজ্যগুলি প্রশ্ন তুলে। তাদের মতে নয়া শিক্ষানীতি সংবিধান বিরোধী, যা একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এরপর GS মানি নামের এক আইনজীবী এই রাজ্যগুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তার কথায়, কেন নতুন শিক্ষানীতি মানছে না অবিজেপি শাসিত রাজ্যগুলি? সাংবিধানিকভাবে কেন্দ্রের নতুন শিক্ষানীতি মানতে বাধ্য রাজ্য। শুধু তাই নয়, মামলাকারীর আরও বক্তব্য, কয়েকটি রাজ্যের শাসক দল শিক্ষানীতিতে অহেতুক রাজনৈতিক রং লাগাচ্ছে। এদিন এই মামলার শুনানি শুরু হলে আইনজীবীর আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানায়, কোনো রাজ্যকে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য চাপ দেওয়া অথবা বাধ্য করা যাবে না। মণিপুরে নিরাপত্তা বাহিনী বড়সড় অভিযান চালিয়ে 11 জন সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করেছে। 7 এবং 8 মে এই 2 দিন ব্যাপী অভিযান চলাকালীন সে রাজ্যের ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর এবং সংলগ্ন এলাকায় একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। 8 মে থৌবাল জেলার লামডিং খুমতেং লাইকাই এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত KSP এর 4 সদস্যকে গ্রেফতার করা হয়। তারা একাধিক অপহরণ, তুলাবাজি এবং সরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠানে হুমকির ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাদের কাছ থেকে একটি দেশি 9mm পিস্তল, 3টি গুলি
একটি গ্রেনেড, মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার করা হয়েছে। একই দিনে ইম্ফল পশ্চিম জেলার শেখমাই বাজার এলাকা থেকে কেএসপি এর সদস্য ইউমনাম বিদ্যাসাগর মেইতেইকে গ্রেফতার করা হয়। 7 মে একটি পৃথক অভিযানে অপহৃত মোহাম্মদ সদাম হোসেনকে উদ্ধার করে পুলিশ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 10 মে শনিবার বরাক উপত্যকার 3 জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।